আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভালো আছেন নি? আমিও আমার ছেলে সন্তান নিয়ে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেখতেছেন আজকে আপনাদের সাথে আমি একটা তারা ফুলের ডিজাইন শেয়ার করতেছি। তো এখন এটা কাজ করা শুরু করছি, এতটুকু কাজ আমার হয়েছে। তো সেই কাজটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে আপনাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতেছি। তো সবাই মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলা। তো লাইফের জন্য এই কথাগুলো খুবই দরকারি। আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যে কারণে আমরা অল্পতেই অনেক হতাশ হইয়া যাই। এই হতাশ হওয়া যাইব না, আমাদের ধৈর্য সহ্য সব কিছু আমাদের এক করতে হইব, এই দুনিয়াকে জয় করতে হইব, তাহলেই আমরা পারবো। আমাদের সমাজে অনেক মানুষ মানে সমাজে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলাদেশে এখন এইরকম পরিস্থিতি হয়ে গেছে যে মানুষকে বিশ্বাস করাটা খুবই মুশকিল। দেখবা যারেই বিশ্বাস করবা, যত আপন মানুষই হোক না কেন, সেই কিন্তু তোমারে বাস দিব। একেবারে খাস কথা কইতেছি, সেই তোমারে বাস দিব। আজকে বিশ্বাস করে একটা কথা কইবা, তোমার মনের কথাটা কইবা, সেই কথাটা কি সে রাখতে পারবো? কারণ মানুষের ভিতরে এখন ভয় বলতে আল্লাহর ভয় কোনো কিছু নাই। মানুষ এখন দুনিয়া নিয়ে খুবই ব্যস্ত, এই দুনিয়াটারই বড় মনে করে। দেশের মধ্যে ঝগড়া বিবাদ রাগ অভিমান সব কিছুই হইতে পারে। সেই জন্য যে আমি একজনের বিশ্বাস ভঙ্গ করবো, তার কথা নিয়ে আমি সমালোচনা করবো, সেটা কিন্তু ঠিক না। আমাদের মানুষের মধ্যে রহমত, আমানতের খেয়ানত এগুলা বলতে কিছুই নাই এখন আমাদের সমাজে, আমাদের ভেতরে। যে কারণে আমরা প্রতি মুহূর্তে অনেক লাঞ্ছনা বঞ্চনা সব কিছু শিকার হইতেছি। এক কথায় আমাদের মধ্যে থেকে ইমান হারাইয়া ফেলছি। তার চেয়ে বড় নিজের ভেতরে যে শরম লজ্জা বোধ এগুলো আছে সেগুলো সব হারাইয়া ফেলছি। যে কারণে কথায় কথায় যে এত ভুল করতেছি, এত ভুল করতেছি, সেই ভুলের সীমা নাই। কথায় কথায় মানুষের সাথে ঠাট্টা মস্কারি করতেছি, মানুষের গালি দিয়া কথা বলতেছি। হয়তো সেটা আমার কাছে ঠাট্টা মনে হইতেছে, কিন্তু তাতে যে সে লজ্জিত হইতেছে কিংবা কষ্ট পাইতেছে কিংবা তার কষ্ট হইতেছে সেটা কিন্তু আমরা বুঝতেছি না। আমাদের মধ্যে কিছু এমন মানুষ আছে, সব জায়গায় গিয়ে ঠাট্টা করে, একটা বেপরদা ভাষায় কথা বলে ফেলে। তো ওই মানুষগুলোর থেকে সাবধান কিভাবে হওয়া যায় জানি না। সাবধান হওয়ার মানে কোনো বিকল্প নাই, কারণ ওই মানুষগুলো যদি আত্মীয় হয় তো ওগুলা সামনে পড়লে ওই কথা বলবই, মানুষের সামনেও লজ্জিত হইতে হয়। নিজের সে তো নিজের ইমান হারাইতেছেই, যার সাথে যারে বলতাছে সেও যে কতটা কষ্ট পাইতেছে, সেও যে কতটা হিট পাইতেছে সেটা তো সে বুঝতে পারতেছে না। অথচ সে তো মজা পাইতেছে, সে মজাটা লইতেছে। আল্লাহ তাআলা ওইসব মানুষদের হেদায়েত দান করুক ও সব কিছু বোঝার তৌফিক দান করুক, এতটুকু আল্লাহর কাছে দোয়া। আমি নিজেও এরকম কত মানুষের কাছে এরকম কষ্ট পাইছি, বিশ্বাস করে অনেক কিছু বলছি, কিন্তু তার কোনো মর্যাদা পাই নাই। একদিন সেটা লুটপাট করে ফেলছে। তো এই কারণে এই কথাগুলো বলা, মানুষের বিশ্বাস করা এখন অনেক দুষ্কর, সত্যি কথা যেটা। আর অনেক কথাই বলে ফেললাম, তার সাথে এখন বলে রাখি যে যারা যারা আমার ভিডিওটা এখনও দেখতেছেন, কন্টিনিউ করতেছেন, তো যদি ভালো লাগে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন আর ভালো একটা কমেন্ট করবেন। আর আমার কাজটা কীরকম হয়েছে একটু কমেন্টে জানাবেন। আর যদি এই কাজ শিখতে আগ্রহী হন, আমার চ্যানেলটা ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আজকে আপনাদের সামনে আমি পাতা ও ডালের মানে ভিডিও শেয়ার করলাম, ফুলটা আজকে শেয়ার করলাম না। পরবর্তী ভিডিওতে এই ফুলের ভিডিও পাবেন। এই পাতার সেলাইটা হইতেছে খেজুর পাতা সেলাই, আর ডালের সেলাইটা হইতেছে ওই যে ব্যাক স্টিচ যেটা বলে সেই সেলাইটা। তো আমিও নিজে তো ইউটিউব দেখে এই কাজ শিখছি, তাই যাদের চ্যানেলে এই ভিডিওগুলো দেখছি, তো ওনাদের কাছ থেকে শিখা, এই নামগুলা জানা। এই কাজ করার মধ্যে যে আমি যে ফুলগুলা সেলাই করছি তারা ফুল, সেই ফুলগুলা খুবই সুন্দর, আর ছোট ছোট ফুলগুলা খুবই সুন্দর। তো আমার ফুলগুলা খুবই ভালো লাগছে, যেহেতু আমার হয়তো ক্যামেরাটার কারণে এত স্পষ্ট বোঝা যাইতেছে না। নিজের আইডিয়ায় কালোর মধ্যে সাদা ফুল করছি, তো তাই মনে করেন কালোর মধ্যে সাদাটা যেমন বাতির মতো জ্বলা রয়েছে এরকম লাগতেছে। তো যাই হোক, সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটা একটা ওড়না বানাইতেছি আমার মায়ের জন্য, তো এই ওড়নাটা পুরো কমপ্লিট হইলে সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো।
আমি যেহেতু মেশিনের কাজ জানি না, তো আমার মেশিনের কিছু কাজ আছে, বাচ্চা নিয়ে তো কাজ করতে খুব সমস্যা হয়। এ কারণে ওই কাজগুলো শেষ কইরা আবার এই ওড়নাটা বানানো বসবো। তো কিছু সময় লাগবো, আমি এত তাড়াতাড়ি ঘন ঘন ভিডিও আপলোড দিতে পারি না, বাচ্চা কাচ্চা সামলাইয়া তো এত তাড়াতাড়ি ভিডিও আপলোড দিতে পারি না। আমার ভয়েস দিতেও সমস্যা হয়, আজকে সকালে ওইটা ভয়েস দিতেছি। বাচ্চারা খুব ডিস্টার্ব করে ভয়েস দেওয়ার সময়, তাই ভয়েস আমি নিরিবিলি দিতে পারি না। তো আজকে ভিডিও এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।